আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একজন মানুষকে নিয়ে। তিনি বিশ্ব নাগরিক লালন ফকির। তার জন্মবৃত্তান্ত নিয়ে, তার ধর্ম নিয়ে প্রচুর আলোচনা আছে, প্রচুর বিতর্ক আছে। আমরা সেদিকে যাব না, ছোট্ট করে লালন ফকিরকে দেখতে চাই। লালন ফকিরের পুঁথিগত বিদ্যা সেই অর্থে ছিল না, কিন্তু ছিল অন্তর্দৃষ্টি। জীবনের গূঢ় সত্য উপলব্ধি করেছিলেন তিনি, আর সেটা করতে পেরেছিলেন বলেই তো রবীন্দ্রনাথ তার গানের প্রচুর সুর রবীন্দ্রনাথ নিজের গানে বপন করেছিলেন। লালনের গানে যে গভীরতা, সেই গভীরতা সাধারণভাবে বোঝা যায় না। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, লালন ফকিরের গানে আমি যে গভীরতা এবং যে উদারতা দেখিয়াছি, তাহা আমি আর কোথাও দেখি নাই। লালন ফকিরের গান আপাতত সহজ সরল হলেও তার ভিতরে লুকিয়ে থাকে এক পরম আধ্যাত্মিক তাৎপর্য। আমরা যারা লালন ফকিরের গান শুনি, কিঞ্চিত চর্চা করি, আমরা জানি লালনের গানের কথাগুলো অত্যন্ত সহজ সরল। যেমন ধরুন একটি বিখ্যাত গান, বাড়ির কাছে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে। এই যে গান, কত মিষ্টি শব্দ, শুনি মনে হবে একদম সাধারণ কিছু কথা না, একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। লালনের প্রায় সব গানই তাই। এখানে বাড়ি হলো আমাদের দেহ, আর আরশি নগর আমাদের হৃদয়। লালন ফকির এভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন। আর পড়শি হলো তিনি, পরমাত্মা বা মনের মানুষ। তাই লালন ফকির সম্পর্কে আমাদের যাই ধারণা থাক না কেন, লালন একটা দর্শন। যে দর্শনের মধ্য দিয়ে যদি পৃথিবীটি যেতে পারে, তাহলে সারা পৃথিবীতে এই ধর্মে ধর্মে হানাহানি, মানুষে মানুষে বৈষম্য কিচ্ছু থাকে না। আমরা চেষ্টা করব লালন ফকির সম্পর্কে আগামী দিনে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার।